আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি দিয়ে মুরগির মাংস। তো এখানে আমি 1 কেজি ওজনের একটা ফুলকপি নিয়েছি। একটা বাটিতে কিছু পানি নিয়েছি। পানিতে এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর পানিটাতে এটা গুলে নিচ্ছি। আর এই ফুলকপিটা কেটে আমি এই পানিটাতে 10 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ ফুলকপিতে পোকা থাকে, পোকার অসংখ্য জীবাণু থাকে। তো এই জন্য কিছুক্ষণ যদি লবণ পানিতে ভিজিয়ে রাখেন, সে পোকার জীবাণু পোকা থাকলে সব নষ্ট করে দিবে, লবণটা ফ্রেশ হয়ে যাবে। এরপর ভালো করে ধুয়ে নিতে হবে। আর ফুলকপিটা এভাবে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যেহেতু মাংসের সাথে রান্না করব, তাই খুব একটা ছোট করা যাবে না, একটু বড় বড় করে এভাবে কেটে নিতে হবে। আর উপরে যদি এরকম কোনো দাগ থাকে, কালো দাগ থাকে, এভাবে উপরে পরিষ্কার করে নিতে হবে। কালো দাগগুলো এভাবে একটু করে ছুরি দিয়ে কেটে ফেলে দিতে হবে। তো এইভাবে আমি সব কয়টা কেটে নিব। এভাবে আমি সব কয়টা কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। লবণ পানিতে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আর সব কয়টা এরকম বড় বড় করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চলে যাব কিচেনে। চলে আসলাম কিচেনে আর চুলায় প্যান বসিয়েছি। প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আর ফুলকপিগুলো একটু ভেজে নিব। ফুলকপিগুলো দিয়ে দিলাম সামান্য হলুদ। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 মিনিট এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আমি। আঁচটা মিডিয়ামে আছে, দেখতে পাচ্ছেন। এরকম হবে, ভাজা হয়ে গেছে প্রায়। এখন নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিব। সব আমি উঠিয়ে নিলাম। আর এই তেলেই আমি রান্নাটা করব। এখানে 4-5টা এলাচ দিয়ে দিলাম, মুখটা ফেটে দিয়ে দিলাম। 3টা তেজপাতা আর 1 টুকরো দারুচিনি ভেঙে দিলাম। একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড জাস্ট নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আমি। এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু 2-3 মিনিট ভেজে নিব। লাল করব না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি অন্য মশলাগুলো অ্যাড করব। চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন এখানে। আমি যেহেতু কাটাটাই বেশি করে দিয়েছি আর বাটা দিলাম না। 2 থেকে 3 মিনিট পর আমি এখানে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আবার 2-3 মিনিট একটু ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি অন্য মশলাগুলো অ্যাড করব। যে কোনো তরকারি যদি মশলাগুলো স্টেপ বাই স্টেপ ভালো করে কষিয়ে রান্না করেন, তাহলে তরকারির টেস্টটা ভালো আসে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি 1 চামচ, জিরার গুঁড়ি 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ। যেহেতু আমি কপিটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই স্বাদ বুঝে লবণটা দিতে হবে। সামান্য পানি দিলাম। ঝালটাও আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসাবে কম বেশি করে নিতে পারেন। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। মশলাটা কষে গেছে, দেখতে পাচ্ছেন। তেলটা উপরে উঠে এসছে এবং সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। একটু নেড়ে চেড়ে এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে 600 গ্রাম মুরগির মাংস আছে। তো আমি এখানে আবার হাড় সহ নিয়েছি, পাখনা, কলিজা, গিলা, ওগুলো শুদ্ধ আমি দিয়ে দিলাম। গলার হাড় একসাথে সব মিলিয়ে 600 গ্রাম আছে, সব দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিক্স করে আমি আরো 6-7 মিনিট এটা কষাবো।
খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনই করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল সবার কাছে। ঢেকে দিলাম, ফিরে আসলাম 7 মিনিট পর। তো মাংসটা ফুল কষে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি ফুলকপিটা দিয়ে দিব, ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি, 2 থেকে আড়াই কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি, ফুলকপিগুলো না ভাঙে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন 10 থেকে 12 মিনিট রান্না করব ফুল আছে। ঢেকে দিলাম, ফিরে আসলাম 12 মিনিট পর। ঝোলটা কমে গেছে এবং মাংসটা ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। তো মশলাটা আলতো করে মিক্স করে দিতে হবে, কাঠি দিয়ে নাড়লে আসলে ফুলকপিগুলো ভেঙে যাবে, তাই আমি এইভাবে করে নেড়ে দিচ্ছি যাতে ফুলকপিগুলো না ভাঙে। মশলাটা মিক্স করে দিলাম, দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। আমি একটু করে মুখের গোড়াটা একটু করে কেটে দিয়েছি যাতে ঝালটা বের হয়। এখন আমি মিডিয়াম আঁচে আবার 2-3 মিনিট একটু রান্না করব। গরম মশলাটা এবং কাঁচামরিচটার ঝাল বের হবে এবং গরম মশলাটা মিক্স হবে, এই জন্য আবার মিডিয়াম টু লো আঁচে আমি 2-3 মিনিট রান্না করব। ঢেকে দিলাম, ফিরে আসলাম 3 মিনিট পর। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, যেহেতু ফুলকপির মাংস, ফুলকপি দিয়ে একটু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো লাগবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে একেবারে লো আছে আমি 2-3 মিনিট চাপিয়ে রাখবো, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে। প্লিজ ট্রাই করবেন সবাই, অনুরোধ রইল। ঢেকে দিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার রেসিপিটা। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।